আমার ভাইরা, সমস্ত কোরআনটাই হলো নূর, আর সেই নূরকে নুরানি করা হয়েছে সূরাতুর রহমান দিয়া। সেই সময়কার কাফেরগুলি প্রশ্ন করে, ও মুহাম্মদ, রহমান কে? কে আবার রহমান? আল্লাহর সিফত সম্পর্কে তারা প্রশ্ন উঠায়। আমার আল্লাহ এক এক করে ৭৮টি আয়াত নাজিল করে জবাব দিলেন রহমানকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি তিলাওয়াত করে, বিশেষ করে গভীর রজনীতে যখন কাক পক্ষীর ডাক বন্ধ হয়ে যায়, পরিবারের সবগুলি মানুষ খাটের মধ্যে ঘুমিয়ে যায়, নিসফে লাইল অর্থাৎ অর্ধ রজনী পরে কেউ যদি এইটা তিলাওয়াত করে, এই তিলাওয়াতের পরে যা দোয়া করবে সব কবুল। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, শুনেন, আল্লাহর নবী মাঝে মাঝে এই সূরাটি তিলাওয়াত করিয়া নিজে দোয়া করতেন। আল্লাহুম্মা দিনী ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত فإنك تقضي ولا يقضى عليك। سبحان الله। আমার ভাইরা, আরো কিছু দোয়া আছে আল্লাহর নবী পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরজালিল উমর। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবা। আমিন বলেন। আল্লাহ আমারে উত্তম এবং সম্মানজনক রিজক দাও। ও রিজকের কাঙ্গালগুলি, ও দুনিয়ার অসহায় দরিদ্রগুলি, মওলার কাছে যদি সূরা রহমান পড়িয়া একবার তুমি রিজকের জন্য কাঙ্গাল হইয়া দোয়া করো, আল্লাহর নবী বলেন এই রহমান পড়ার পরে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সূরাটি পড়ার সঙ্গে আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শরীরের চেয়ে পা দুটি ছিল খাটো। তো শরীরের তুলনায় পা যদি খাটো হয়, ছোট হয়, চিকন হয়, মানুষটারে দেখতে একটু কিরকম লাগে না? আমার ভাইরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চিকন চিকন পা নিয়া তার বন্ধুরা কোনো কোনো সময় একটু কৌতুক করতেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার ইবনে মাসউদের খাটো পা নিয়ে তোমরা কৌতুক করো না। আমার সাহাবীরা শোনো, ইবনে মাসউদের দুইটি পা দেখতে চিকন হলেও আল্লাহর দ্বীনের পথে এই দুইটি পা উহুদের পাহাড়ের চেয়েও মজবুত। সুবহানাল্লাহ। উহুদের পাহাড়ের চেয়েও মজবুত। আমার বন্ধুগণ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উকবা ইবনে আবি মুআইত নামক একজন কুরাইশ সর্দারের ছাগলের রাখাল। কুরাইশ সর্দার উকবা ইবনে আবি মুআইতের ছাগলের রাখাল ছিলেন তিনি। তো একদিন তিনি বলছেন, আমার কাছে আমি ছাগলের পাল নিয়ে মক্কা শহর থেকে অনেক দূরে পাহাড়ি অঞ্চলে আমরা তাঁবু খাটাইয়া সেখানে ছাগল রাখতাম।
তো আমার কাছে একদিন দুইজন আগন্তুক আসলেন। দুইজনেরই সফরের কারণে ক্লান্তি শ্রান্তি ছিল। ওনাদের বেশভূষার মধ্যে দুলুমলি ছিল, দুলাবালি ছিল। বোঝাই যাচ্ছিল ওনারা পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত। তবে এদের মধ্যে একজন, তিনি তার দিকে একবার তাকাইলে বারবার তাকাতে ইচ্ছে হয়। সুবহানাল্লাহ পড়েন। আগন্তুকদের একজন এসে বললেন, রাখাল, তোমার কাছে কোনো খাবার থাকলে আমাদেরকে একটু মেহমানদারি করো। ইবনু মাসউদ, তখন তার বয়স 12 থেকে 14 বছর। বালক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের কাছে কোনো খাবার নাই। এবার বললেন, তাহলে একটু দুধ দেও। বললেন, তাও নাই, পানিও নাই। আগন্তুক এবার বললেন যে, তাইলে তুমি এক কাজ করো, একটা ছাগল দহন করিয়ে একটু দুধ আমাদেরকে দাও। ইবনু মাসউদ বলেন, তাও অনুমতি নাই, আমার মালিকের অনুমতি নাই। এবার ইবনু মাসউদ বলেন, আগন্তুক ব্যক্তি বললেন, বালক, ঠিক আছে, এই পাল থেকে এমন একটা ছাগল নিয়ে আসো যেই ছাগলটা এখনো বালিগ হয় নাই। ছাগলের যে ছোট্ট ছাগি যেটা এখনো বালিগ হয় নাই, আপনারা এটারে কি বলেন? হ্যাঁ, বাচ্চা ছাগল। বাচ্চা ছাগল বলেননি? যেটা এখনো দুধ ছাড়ছে কিন্তু এখনো বালিগ হয় নাই, এটারে কি বলেন? বাচ্চা ছাগল নেই। আচ্ছা। ইবনু মাসউদ বলেন, আগন্তুক বললেন, বালক, এমন একটা ছাগি নিয়ে আসো যেই ছাগিটা এখনো পাটার কাছে যাওয়ার বয়স হয় নাই, না মানে না বালিগ। ইবনু মাসউদ বলেন, আমি কৌতূহলী হয়ে গেলাম, এইরকম ছাগি দিয়ে কি করবে যেই ছাগি এখনো বাচ্চা দেয় নাই, নাবালিগ আছে, যার উলান বলতে কিচ্ছু নাই। আমি কৌতূহলী হয়ে নিয়ে আসলাম। আনার পরে আগন্তুক লোকটা, যিনি যার চেহারার দিকে তাকাইলে বারবার চাইতে মনে হয়, যার চেহারার দিকে একবার তাকাইলে সারা জীবন তাকিয়ে তাকাবার মন চায়, এই লোকটা তখন তার হাত দিয়া এই ছোট্ট ছাগিটার উলানের মধ্যে হাত দিলেন। উলান বলতে তখন কিচ্ছু নাই, চামড়ার সঙ্গে লাগানো। তিনি হাত দিয়া বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বালক ইবনু মাসউদ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তৎক্ষণাৎ এই ছোট্ট ছাগিটার উলান বাচ্চাওয়ালা ছাগির মতো দুধে পরিপূর্ণ হয়ে গেল। ইবনু মাসউদের এই অবস্থা দেখিয়া আগ্রহ বাড়ছে না কমছে? পিছন থেকে আওয়াজ আসতেছে না? আগ্রহ বাড়ছে না কমছে? আমার ভাইরা, এবার আগন্তুক বললেন তার সঙ্গীকে, যাও গর্তওয়ালা একটা পাথর নিয়ে আসো। তিনি মোটা করে একটা গর্তওয়ালা পাথর নিয়ে আসলেন, পরিষ্কার করলেন। এরপরে আগন্তুক এই লোকটা আবার বিসমিল্লাহ বলে ওখানে যখন টান দিলেন, একেবারে মুষলধারে বৃষ্টি যেমনি পড়ে ওই ছোট্ট ছাগির উলান থেকে দুধ পড়া শুরু হলো। একেবারে এই বড় গর্তওয়ালা পাথরের গর্তটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। ইবনু মাসউদের কৌতূহল বাড়ছে না কমছে? কতক্ষণ বাড়ছে না কমছে? এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনারা জানেন তো সবাই? আমার একবার পড়ে শোনান, বিসমিল্লাহির রহমানির রহিম।
আবার জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনু মাসউদ বলেন আল্লাহর নাম শুনেছি, কিন্তু আল্লাহর নামের সাথে রহমান আর রহিম সিফত জুড়াইয়া এই লোকটা এমন একটা কালেমা বললেন, আর তাতে এই মা ছাগিটা নয়, যেটা বাচ্চা দেওয়ার বয়স হয় নাই, এই ছাগিটার উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, দুহন ছাড়া অটোমেটিক দুধে পরিপূর্ণ হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কি নাই? কথা কোন আছে কি নাই? মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, যেহেতু বিসমিল্লাহর কথা এসেছে, এইটার আমলের কথা একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেন ইজা আমসাইতুম কুফু সুবিয়ানাকুম ফাইন্নাশ শায়াতিনা তানতাশিরু হিনা ইযিন। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা যখন বিকেল হবে, অর্থাৎ সূর্যটা যখন লাল হয়ে যাবে, আসরের পরে যখন সূর্য লাল হয়ে যাবে, তখন থেকে অস্ত যাওয়া পর্যন্ত তোমরা তোমাদের ছোট্ট শিশুদেরকে বাড়ির বাহির থেকে ভিতরে নিয়ে আসো, কেননা এই সময়ে শয়তান ছড়িয়ে পড়ে। আর তখন শয়তানের মূল টার্গেট থাকে শুধুমাত্র মুসলমানের ছোট শিশুগুলি, অবুঝ ছোট্ট বাচ্চাদেরকে টার্গেট করে শয়তান বের হয় বাড়ির বাহিরে। এই সময়ে যাদেরকে পায় তাদের উপর তাসির করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা আমল। আমরা বিভিন্ন সময় কি করি, বাচ্চারা ঘুমে ডিস্টার্ব করে, ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে, আরও বিভিন্ন হাবিজাবি করে, পড়তে মন বসে না, অতিরিক্ত দুষ্টামি করে, পাগলামি করে। আমার ভাইরা, এগুলি হলো এই ধরনের দুষ্ট শয়তানের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন রাসূলুল্লাহ আমাদের বাচ্চাদের হেফাজতের জন্য কত সুন্দর সবক দিচ্ছেন। এই সময়ে আসরের পর থেকে সূর্য যখন লাল হয়ে যাবে আর অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ে বাচ্চা যদি বাড়ির বাহিরে থাকে, 14,000 তাবিজ তার শরীরে থাকলেও শয়তান থেকে হেফাজত করা যাবে। এই সময়ে তাকে হেফাজত করতে হলে আপনি তাকে বাড়ির ভিতরে আনতে হবে। এরপরে আল্লাহ নবী বলেন, শয়তান 2 নম্বরে অন্ধকার যখন হয়ে যায়, মানে পশ্চিম আকাশের লালিমা সাদা দাগ যখন শেষ হয়ে যায়, শয়তান তখন 2 নম্বর একটা চালান ইমানদারের ঘরে ছাড়তে চায়, যেটা মুমিনের বাচ্চাদের উপর তাসির করে। 2 নম্বর চালান। ও মায়েরা আমার, ও বাবাগুলি, খেয়াল করে শোনো। আল্লাহ নবী বলেন, সেই সময়ে তোমরা ছোট বাচ্চাদেরকে ঘুমন্ত অথবা জাগ্রত থাকুক, এই বাচ্চাটারে তোমরা একা রাখবা না। ঘরের ভিতরে ঘুমন্ত থাকলেও অথবা সজাগ থাকলেও একজন বালিগ মানুষের কাছে রাখবা। যদি রাখো, শয়তানের 2 নম্বর চালান আর তোমার বাচ্চারে ক্ষতি করতে পারবে না। 3 নম্বরে, ও মায়েরা খেয়াল করে শোনো, এইটা যখন ব্যর্থ হয়ে যায়, শয়তান তখন মুমিনের ঘরে 3 নম্বর একটা চালান ছাড়ে। কয় নম্বর? 3 নম্বর আর একটা চালান দেয়। আল্লাহ নবী বলেন, ঘরের দরওয়াজা জানালা যদি বিসমিল্লাহ বলে লাগাইয়া দেওয়া হয়, শয়তানের এই চালান আর ঘরের ভিতরে ঢুকে না। এই রকম আমল মুমিনের ঘরে প্রতিদিন করা লাগে। সুবহানাল্লাহ পড়েন। আর শয়তান এই যে চালান দেয়, এইটা একদিন না, প্রতিদিন।
যখন একদিন না প্রতিদিন। সুতরাং প্রতিদিন হুজুর নিয়া আপনার ঘর কি বন্ধ করতে পারবেন? কতক্ষণ পারবেন? প্রতিদিন আপনার ঘর হুজুর নিয়ে বন্ধ করতে পারবেন না। ও মায়েরা আমার, শোনো, খেয়াল করি। এই জন্য বিসমিল্লাহ একটা আমাদের জরুরি মন্ত্র। এই বিসমিল্লাহ আমরা সকলে জানি। আল্লাহ নবী বলেন, ঘরের দরওয়াজা জানালা বিসমিল্লাহ বলে লাগাইয়া দিবা। আউটডোর অথবা ইনডোর বিসমিল্লাহ বলে লাগাইয়া দিলে শয়তানের 3 নম্বর চালানটা আর ঘরের ভিতরে ঢুকতে পারে না। এরপরে 4 নম্বর আরেকটা চালান দেই। নাউজুবিল্লাহ পড়েন। সর্বশেষ চালান 4 নম্বর। এইটা মুমিনের পাকঘরে কেন্দ্র করিয়া, পাকঘরের যে হান্ডি বাসন আছে না, যেগুলিতে রান্না করা হয়, এটারে আপনারা কি বলেন? হাড়ি পাতিল বলেন, ঠিক আছে? 4 নম্বর যে চালান শয়তান ছাড়ে, এইটা মুমিনের হাড়ি পাতিলের মধ্যে ছাড়ে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা খেয়াল করে শোনেন। আল্লাহ রসুল বলেন, পানির মশক অর্থাৎ পানির কলসি, পানির জগ, পানির ফিল্টার, যাই বলেন না কেন, 4 নম্বর চালান আপনার হাঁড়ি পাতিল, আপনার পানির মশক, পানির কলসি, পানির জগ, এইগুলিতে ছাড়ে। এই চালানের নাম হলো তফরিকা। তার মানে এই পানি সকালবেলা উঠিয়া, এই খাবার সকালে উঠিয়া ঘরের যত মানুষে খাবে, প্রত্যেকের সঙ্গে একজনের আরেকজনের বিরোধ তৈরি হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ নবী বলেন, 4 নম্বর চালান থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ নবী বলেন, তাইলে শোয়ার আগে তোমার পানির কলস, জগ অথবা ফিল্টার, এটা যদি ঢাকাও থাকে, বিসমিল্লাহ বলে ডাকিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁড়ি পাতিল যেগুলি খাবার বাকি আছে, এগুলির ঢাকনা বিসমিল্লাহ বলে ডাকিয়া দিবা। আল্লাহ নবী বলেন, আর শয়তানের 4 নম্বর চালানটা থাকতে পারে। ও ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, যেই ঘরে শয়তান খাবারের চান্স পায়, সেই ঘরে থাকার জায়গা পায়। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনি বিসমিল্লাহ বলে যদি ঢাকনা না দেন, 14,000 হুজুরা নিয়ে পড়াইলেও ঘর থেকে শয়তান ভাগবে। আমার ভাইরা, যেই বিসমিল্লাহ বলার সাথে সাথে এই ছোট্ট সাগির উলানের মধ্যে দুধ আসলো, এই বিসমিল্লাহ বললে আমাদের ঘর আল্লাহ শয়তান থেকে হেফাজত করবেন। জোরে কোন আমিন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ছুটি নিয়ে তিনি শহরে আসলেন। আসার পরে লোকজনকে জিজ্ঞাসা করেন যে এই চেহারার 2 জন লোক, আমি ওনাদের সঙ্গে সাক্ষাৎ করব। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন বাইতুল্লাহর সামনে। তিনি বিবরণ শুনে বুঝলেন যে তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। দেখেই বললেন, ও আলী, এই সেই 2 আগন্তুক যাদের সন্ধানে আমি মরুভূমি থেকে ছুটি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর নবী তার কোরআন তিলাওয়াত করে শোনালেন। এ তরুণগুলি, এ যুবকগুলি, শোনো, খেয়াল করে শোনো। এ বালকগুলি, খেয়াল করে শোনো। রহমাতুল লিল আলামিন এই ছাগলের রাখাল ইবনে মাসউদ মাত্র 12 থেকে 14 বছর বয়স হবে। একটা ছাগলের রাখাল আল্লাহ নবীর কাছে কোরআনের তিলাওয়াত শুনল, আর সাথে সাথে
উপরের দিকে হাত বাড়াইয়া পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়েন। এই ছাগলের রাখাল কোরআন মাত্র একবার শুনলেন। কয়বার? একবার শুনলেন, সাথে সাথে এই কোরআন তার হৃদয়ে তাসির করল। এমন ভাবে তাসির করল রে ভাই, তরুণগুলি, বালকগুলি শোনো, খেয়াল করে। ইবনু মাসউদ সেই দিন থেকে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর নবী বলেন, ইবনু মাসউদ যেই সুরে তিলাওয়াত করেন, জিবরিল আমিন আমার কাছে সেই সুরে কোরআন তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছেলেটা সারাটা জীবন উকবা ইবনে আবি মুইতের ছাগলের রাখালি করলো। আল্লাহর কোরআন শুনিয়া ঈমান আনার পরে আল্লাহ তারে এত উপরে উঠাইয়া দিল। একটা ছাগলের রাখাল রে আল্লাহ এত উপরে উঠাইয়া দিল। শোনো বড় মাদিপুরের মুসলমান, আল্লাহ নবী একদিন মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হইয়া দেখলেন লোকজনের জটলা। তিনি গিয়ে দেখলেন ইবনু মাসউদ তিলাওয়াত করছেন। আল্লাহ নবী স্বয়ং এই মানুষের ভিড়ের মধ্যে দাঁড়াইয়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শোনা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শুনলেন আর বললেন, আমার সাহাবীরা, জিবরিল আমিন যেই সুরে আমার কাছে কোরআন তিলাওয়াত করে, তোমরা যদি সেই সুর শুনিয়া আনন্দিত হতে চাও, তাইলে এই ইবনু মাসউদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত শুনে নিও। সুবহানাল্লাহ। মাঠের রাখাল, ছাগলের রাখাল রে আল্লাহ কত উপরে উঠাইয়া দিলেন। ঘরে গিয়ে আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মন খারাপ করিও না। আমার লেট হওয়ার কারণ হলো মসজিদ থেকে বের হয়ে দেখলাম ইবনু মাসউদ তিলাওয়াত করছে। আমি ইবনু মাসউদের তিলাওয়াত না শুনিয়া আসতে পারি নাই। সুবহানাল্লাহ। এখন আসেন, রাসূলুল্লাহ বললেন কি, যে ইবনু মাসউদের কদম শরীরের চেয়ে ছোট্ট হলেও আল্লাহর দ্বীনের পথে উহুদের পাহাড়ের চেয়েও মজবুত। তার একটা প্রমাণ বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা রহমানের সঙ্গে এটা জড়িত, এই জন্য বলতেছি। আমার ভাইরা, এক পর্যায়ে কুরাইশরা বাইতুল্লাহর সামনে কোরআন পড়া নিষিদ্ধ ঘোষণা করে দিল। বাইতুল্লাহর সামনে কোরআন পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ হলো, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম রাসূলুল্লাহ রুকনে ইয়ামানির সামনে দাঁড়াইয়া সূরাতুর রহমান তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী রুকনে ইয়ামানির সামনে দাঁড়াইয়া সূরাতুর রহমান পড়ছেন। আর বাইতুল্লাহ তওয়াফরত যত মানুষ আছে, তাওয়াফ বন্ধ করিয়া আল্লাহ রাসূলের চতুর্দিকে ভিড় করিয়া সূরা রহমানের তিলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কোরআন মানুষের হৃদয়ে কিভাবে তাসির করত। সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে তারা রাসূলুল্লাহকে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত নিষিদ্ধ করে দিল। আল্লাহ রাসূল এবার আরেকটা কৌশল নিলেন, যে নামাজে দাঁড়াইয়া তখন তিনি কোরআন পড়তেন। আর তখনকার নিয়ম ছিল, বাইতুল্লাহর সামনে কেউ যদি ইবাদতরত অবস্থায় থাকে তাকে বাধা দেওয়া যাবে না।
রাসূলুল্লাহ কৌশল নিলেন, যেহেতু প্রকাশ্যে এমনি কোরআন তিলাওয়াত নিষিদ্ধ, আর আমাদের জন্য কোরআনের তাফসীর করা লাগে, তরজমা করা লাগে, কিন্তু আরবদের জন্য এটার তাফসীর তরজমা লাগে না, এরা তিলাওয়াত করলেই বুঝতো। এই জন্য কাফেররা রাসূলুল্লাহকে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত নিষিদ্ধ করে দিল। আল্লাহ রসুল তখন কৌশল নিলেন, নামাজে দাঁড়াইতেন আর নামাজে দাঁড়াইয়া জোরে জোরে কোরআন পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতেন, চতুর্দিকে যত তাওয়াফকারী ছিল সমস্ত তাওয়াফকারীর তাওয়াফ বন্ধ হয়ে যেত, তন্ময় হইয়া সবগুলি মানুষ আল্লাহ রসুলের তিলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। এরপরে তারা বলল যে না, এইভাবে দাঁড়িয়েও কোরআন পড়া যাবে না। আল্লাহ রসুল ৩ নম্বরে এবার নিলেন, রুকুতে গিয়া কোরআন পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর সামনে রুকু অবস্থায় আল্লাহ নবী কোরআন পড়া শুরু করলেন, তাও নিষিদ্ধ করা হয়ে গেল। আল্লাহ নবী এর পরে সিজদারত অবস্থায় কোরআন পড়া শুরু করলেন। ও ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন সিজদাবন অবস্থায় বাইতুল্লাহর সামনে কোরআন পড়ছেন। এই অবস্থায় কাফেরগুলি মরা উটের নাড়ি বুড়ি, জবাই করা উটের নাড়ি বুড়িয়া নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ঢালিয়া দিল। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত কোনোভাবে কোরআন তিলাওয়াত করা যাবে না, এই আইন বাইতুল্লাহর সামনে করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। তখন একদিনের ঘটনা, বাইতুল্লাহর সামনে লাত, মানাত, উজ্জা এইগুলির কীর্তন চলছে, আর রাসূলুল্লাহর কয়েকজন সাহাবী ওনারা একটু দূরে আফসোস করে বলছেন, হায় আফসোস, আল্লাহর ঘরের সামনে লাত, মানাত, উজ্জার কীর্তন চলে, কেউ যদি আল্লাহর কোরআনটা পড়ে শোনাতো। সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী তারা নিজেরা বসে বসে এইভাবে আলাপ করছেন। আর ইবনে মাসউদ মাত্র কয়েকদিন হলো তিনি তখন ঈমানদার হয়েছেন। তো সাহাবীদের এই আলাপ শুনে তিনি বললেন, ইয়া আসহাবার রাসূলিল্লাহ, এ রাসূলের সাহাবীরা শোনো, ইনশাআল্লাহ আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমি বাইতুল্লাহর সামনে কোরআন তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। ছোট্ট বালক, এত বড় সাহস। আর ইবনু মাসউদ ছিলেন, তাকে বলা হতো ইবনু আব্দে মানে কৃতদাসের মায়ের ছেলে। কৃতদাসের মায়ের ছেলে। উনি আশ্রিত পরিবারের সন্তান ছিলেন, প্রভাবশালী কোনো পরিবারের লোক ছিলেন না। মক্কায় তার কোনো গোষ্ঠী বিরাদর ছিল না। সাহাবীরা বললেন, ইবনু মাসউদ, খবরদার, এই সাহস করো না। আমরা কত বড় বড় গোষ্ঠীর মানুষ, আমরা নিজেরা সাহস করছি না, আর তোমার কোনো ভাই নাই, বিরাদর নাই, আত্মীয় নাই, তুমি কোন সাহসে এত বড় কাজ করবা? ইবনু মাসউদ বলেন, ও রাসূলের সাহাবীরা, ইনশাআল্লাহ আগামীকালকে আমি বাইতুল্লাহর সামনে কোরআন তিলাওয়াত করবই করব। সাহাবীরা বারবার বাধা দেন আর বলেন, ইবনু মাসউদ, খবরদার, তুমি এই কাজ করো না। আমরা বড় বড় গোষ্ঠীর মানুষ, আমরা সাহস করছি না। ও ইবনু মাসউদ, তোমার ভাই বিরাদর নাই, আত্মীয় স্বজন নাই, তুমি নিরীহ পরিবারের সন্তান, খবরদার, এই দুঃসাহসী কাজ করবা না। কিন্তু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি পড়ব। ও রাসূলের সাহাবীরা, তোমরা চিন্তা করছো
আমার ভাই নাই, বিরাদর নাই, আত্মীয় স্বজন নাই, কে আমার রক্ষা করবে? শোনো, এই মক্কার কোন ভাই বিরাদরের উপর ভরসা করিয়া আমি তিলাওয়াত করব না। আল্লাহু ইয়াহমিনি, আমি তিলাওয়াত করব আল্লাহর উপর ভরসা করে, আর আমারে রক্ষা করবেন আমার আল্লাহ। বালকটা ছোট্ট হলেও তার ঈমান কত তাজা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছোট্ট বালক বাইতুল্লাহর মধ্যে কোরআন তিলাওয়াত নিষিদ্ধ, নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত নিষিদ্ধ, রুকু অবস্থায় নিষিদ্ধ, সিজদা অবস্থায় নিষিদ্ধ। ও ভাইরা, মক্কার প্রভাবশালী শক্তিশালী মানুষগুলি বাইতুল্লাহর সামনে কোরআন পড়া এর সাহস করে না, কিন্তু ছোট্ট বালক ইবনু মাসউদ পরের দিন ঠিক ঠিক রুকনে ইয়ামানের সামনে দাঁড়িয়ে সূরা রহমান তিলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। ইবনু মাসউদ এত বড় দুঃসাহসী কাজ করলেন। এই ছোট্ট বালক আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য অটল পাহাড়ের মতো বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে কোন মারহাবা। ইবনু মাসউদকে একটা মারহাবা দেওয়া যায় না? জোরে কোন মারহাবা। এত ছোট্ট বালক, কণ্ঠটা তার চমৎকার। আর এখন বাইতুল্লাহর চতুর্দিকে পাহাড়গুলি কেটে ফেলা হয়েছে, তখন চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় ছিল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিলাওয়াত শুরু করলেন, এক তো সূরা আর রহমান, আর অন্যদিকে ইবনু মাসউদের চমৎকার কণ্ঠ বাইতুল্লাহর দেওয়ালে অনুরণিত হইয়া চতুর্দিকের পাহাড়ে যখন শব্দটা ছড়িয়ে পড়ছে, চতুর্দিক থেকে মানুষগুলি তাওয়াফ বন্ধ করে ইবনু মাসউদের পিছনে এসে ভিড় করলো। কুরাইশ সর্দাররা মার কাট কাট করে দৌড়ে আসলো। কে এখানে কোরআন তিলাওয়াত করে? কে? আসিয়া যখন দেখলো ইবনু মাসউদের মতো ছোট্ট বালক, তাদের মেজাজ বিগড়ে গেল। এত বড় সাহস! আমাদের আশ্রিত পরিবারের ছেলে, আমরা নিষেধ করেছি কোরআন পড়তে, আর তুমি এখানে কোরআন পড়বা। আঘাত শুরু করলো। আঘাতে আঘাতে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পা পর্যন্ত আঘাত করলো। এ ভাইরা আমার, এক একটা থাপ্পড়ের কারণে ঠোঁট কচি 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 দুইটা ঠোঁট ফাটিয়া ধর ধর করে রক্ত পড়া শুরু হলো। এক একটা থাপ্পড় মারলো, গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ পড়ে গেল। যার হাতে যা আছে তা দিয়ে মারা শুরু করলো, কিন্তু ইবনু মাসউদের তিলাওয়াত বন্ধ করতে পারলো না। আল্লাহু আকবার বলেন। এই ছয়ানির বেগমগঞ্জের তরুণরা, যুবকরা, আল্লাহর কোরআনকে এইভাবে ধারণ করতে পারবা? কারা পারবেন হাত দেখান। আমার ভাইরা শোনেন, খেয়াল করে শোনেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো। ৭৮টি আয়াত। এই সূরাতে কতটি আয়াত? কথা বলেন আমার সাথে। এই ছেলেরা, এই কথা বলবা না। সূরা রহমানে কতটি আয়াত? সবাই বলেন ৭৮টি আয়াত। কতটি? এবার চিন্তা করেন কত সময় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। আর উনি যে তেলাওয়াত করেছেন, এইটা আমাদের দেশের দ্রুতগামী হাফিজ সাহেবদের মতো না, ধীরে স্থিরে তিলাওয়াত করেছেন।
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। এই ছোট্ট বালকরে আঘাত করা শুরু হলো, মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত হয়ে গেলেন ইবনু মাসউদ, কিন্তু একটা বারের তরেও তিলাওয়াত বন্ধ হয় নাই। একদিকে তিলাওয়াত করছেন, আরেকদিকে দর দর করে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি লুমের গোড়ায় গোড়ায় আঘাত, কিন্তু এই ছোট্ট বালক রে তিলাওয়াত বন্ধ করা যায় নাই। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত যখন তিলাওয়াত করলেন, তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই সর্বশেষ আয়াত যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত শেষ, এবার কাটা গাছের মতো ইবনু মাসউদ মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরেও আঘাত শেষ হয় নাই। তার বুকের উপর পা চাপা দিয়া কাফেররা বলছে জিহ্বাটা টেনে টেনে বের করে ফেলবো। এত বড় দুঃসাহস আমরা নিষেধ করেছি, আর তুমি কোরআন পড়বা, এত বড় দুঃসাহস তোমার কে দিল? তখন ওই সাহাবীরা ভিড়ের মাঝখানে গিয়ে বললেন, এ কুরাইশরা, তোমরা কি জানো না বাইতুল্লাহর সামনে মানুষ হত্যা নিষিদ্ধ? ছেলেটা তো মারা যাবে, এখন ছেড়ে দাও, আর মেরো না। এইভাবে লোকটারে ইবনু মাসউদ রে উদ্ধার করিয়া আনা হলো। আনার পরে তারে পানির ঝাপটা দেওয়া হলো। একটু পরে যখন তার সেন্স ফিরে আসলো, সাহাবীরা বললেন, ও ইবনু মাসউদ, তোমারে কতবার নিষেধ করলাম, কতবার নিষেধ করলাম, ও ইবনু মাসউদ তুমি এইভাবে দুঃসাহসী কাজ করতে যাইও না। ইবনু মাসউদ বলেন, ও রাসূলের সাহাবীরা, আঘাতে আঘাতে জর্জরিত হইয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত কত মজা, এটা তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। এ রাসূলের সাহাবীরা, ইনশাআল্লাহ আগামী কাল আবার আমি কোরআন পড়ব। সুবহানাল্লাহ। এই আঘাতের কারণে ইবনু মাসউদের ঈমান দুর্বল হয়েছে না সবল হয়েছে? আল্লাহর রাসূল খবর পেয়ে দৌড়ে আসলেন। দৌড়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর মাথাটা এইভাবে তার বুকের মধ্যে রাখলেন, আর বললেন, ইবনু মাসউদ তুমি এইভাবে দুঃসাহসী কাজ কেন করতে গেলাম? ইবনু মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম কাজ করেছি বলেই তো আজ আপনার রহমতের কুলে জায়গা পেয়েছি। সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহর কোরআন পড়িয়া এইভাবে নিষ্পেষিত হওয়ার কারণেই তো আজ আপনার হৃদয়ের মধ্যে, আপনার বুকের মধ্যে জায়গা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের সামনে এইভাবে কোরআন পড়তে কত মজা, এটা আমি ছাড়া কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। এই হলো সেই সূরাতুর রহমান। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সূরাটিকে আরুসুল কোরআন বলা হয়েছে। আরুসুল কোরআন এই জন্য বলা হয়েছে যে এই সূরা দিয়ে আল্লাহ পাক সমস্ত কোরআনকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা, এই ছেলেরা কথা বলা বন্ধ করেন। আপনারা কথা বলা বন্ধ না করলে আমি কথা বলবো না। কথা বন্ধ করেন। এটা তো দস্তুর মতো কোরআনের মাহফিলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে।
চতুর্দিকে শুধু কথা বলছেন, ব্যাপারটা কি? যারা দাঁড়িয়ে আছেন ভাই, মেহরবানি করে আপনারা বসে যান, আপনারা বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর মাহফিলের ভিতরে যারা আছেন মেহরবানি করে কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না। ফাঁক জায়গা আছে, ফাঁকে ফাঁকে আপনারা বসে যান। বাইরে থেকে যারা আসছেন, পিছনে একটু জায়গা খালি আছে, আপনারা সেখানে বসে যান। এই সূরাতে একটা প্রশ্ন আছে 31 বার। কয়বার? সবাই বলেন না, কয়বার? আল্লাহর পক্ষ থেকে ইনসান এবং জিন্নাতকে, ইনসান এবং জিন্নাতকে আল্লাহর পক্ষ থেকে 31টা প্রশ্ন করা হয়েছে। 31 বার প্রশ্ন করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূলুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল তার সাহাবীদের এক বৈঠক ছিল, তিনি তাদের কাছে আসলেন। এসে সমস্ত সূরাতুর রহমান তিলাওয়াত করলেন। তিলাওয়াত শেষ, আল্লাহর রাসূল বললেন, মালি আসমাউ আল জিন্না আহসানা জওয়াবান লিরাব্বিহা। আমার সাহাবীরা, কি হলো? আমি জিন্নাতদেরকে তাদের রবের প্রশ্নের জবাবে সুন্দর উত্তর দিতে শুনলাম, আর তোমরা সবাই নীরব থাকলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝি নাই জিন্নাতরা কিভাবে উত্তর দিয়েছে। রাসূলুল্লাহ তিলাওয়াত করছেন সাহাবীদের জামাতে, আর শুনলেন যখন জিন্নাতরা জবাব দিয়েছে, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্নাতরা কিভাবে জবাব দিয়েছে আমরা তো সেটা জানি না। আল্লাহ নবী বলেন, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানের মানা হলো, অতএব হে জিন এবং ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? এটা কার কাছ থেকে প্রশ্ন? চিল্লাইয়ে বলেন, কার প্রশ্ন? আল্লাহ। আর প্রশ্নটা তিনি করলেন জিন এবং ইনসানকে। কাকে? তাইলে উত্তর কে দিবে? ফিরিস্তা না জিন আর ইনসান? কথা কোন, কে উত্তর দিবে? আল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি যতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়েছি, ততবার তোমাদের মজলিসে শরীক প্রত্যেকটা জিন এইটার জবাব দিয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তারা জবাব দিল? আল্লাহ নবী বলেন, আমি যতবার ফাবিআইয়ি আলা পড়েছি, ততবার জিনেরা বলেছে, ওয়ালা শাইআ মিন আলাইকা রব্বানা নুকাজ্জিবুকা ফালাকাল হামদ। হে আমাদের রব, ওয়ালা শাইআ মিন আলাইক, তোমার যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের এমন কোনো নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব। সমস্ত প্রশংসা তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন, আমার কোন নিয়ামতরে অস্বীকার করবে? জিনরা উত্তর দেয়, আল্লাহ, এমন কোন নিয়ামত নাই যেইটার কথা আমরা অস্বীকার করতে পারি। সমস্ত প্রশংসা তোমার। সুবহানাল্লাহ বলেন। এই রকম প্রশ্ন সূরাতুর রহমানে 31টা আছে। কতটা আছে? সবাই বলেন, কতটা? এই জন্য এই সূরাকে আরুসুল কোরআন বলা হয়।
এই ছেলেরা এদিকে তাকাও। তুমি যদি ক্লাসে থাকতে কি করতে? এইভাবে একজন আরেকজনের তাকানো যায়? 31 বার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়। সুতরাং আল্লাহর প্রশ্নের জবাবে ফালাকাল হাম বলেন, ফালাকাল, আবার আরো জোরে বলেন ফালাকাল হাম। আল্লাহ বলেন, বান্দা ও জিন আর ইনসান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রত্যেকটা প্রশ্নের জবাবে 31 বার আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ বান্দা সূরা রহমানের মাধ্যমে পায়। সুবহানাল্লাহ। এজন্য এইটাকে আরুসুল কোরআন বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। এই জন্য একজন কবি বলেন, গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে উম্মত বা খুদা দর কুরআনে নূর। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা আমার, কবি বলেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পর্বতে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেছেন আরশের মধ্যে, আর উম্মতে মুহাম্মদের সঙ্গে আল্লাহর কথাবার্তা হয় কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। সূরা রহমান পড়বা, 31 বার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পাইবা। আল্লাহু আকবার বলেন। তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান যতবার আসবে ততবার আর কিচ্ছু না পারেন ফালাকাল হাম বলবেন। কি বলবেন? ফালাকাল, বস আল্লাহর প্রশ্নের জবাব হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করেন, জিন আর ইনসান তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আপনি জবাব দিবেন, না মাওলা, তোমার কোনো নিয়ামত অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা কেবলই তোমার। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, সূরাটি শুরু হয়েছে আর রহমান দিয়া। কি দিয়া? আর রহমান। এই রহমান কার নাম? চিল্লায়ে বলেন কার নাম? আল্লাহর নাম। রহমান মানে হলো জুর রাহমা, জু রাহমাতিন, রহমত ওয়ালা। রহমান মানে হলো কি? রহমত ওয়ালা। এবার আসেন, রহমত কি? রহমত কি এইটা যদি না জানি তাইলে রহমত ওয়ালারে চিনা যাবে? চেনা যাবে না। যেমন যে কলা চিনে, কলাওয়ালারেও চিনে। কথা বুঝেছেন তো? আপনি যদি রহমত চিনেন তাইলে রহমত ওয়ালাকেও চেনা যাবে। রহমত মানে কি? রহমতের তাফসীর হলো, মানা হলো ইরাদাতুল খাইরি লি আহলিহা, ইরাদাতুল খাইর লি আহলিহি। যার কল্যাণ দরকার, ভালাই দরকার, তার জন্য ভালাইয়ের ইচ্ছা করা, এইটার নাম হলো রহমত। এইটার নাম কি? রহমত। খুব খেয়াল করে শোনেন, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, পুকুর পাড় দিয়ে আপনি দেখলেন একটা ছোট্ট বাচ্চা দুইজনে খেলতে খেলতে পানিতে পড়ে গেছে। এই বাচ্চাটা পানিতে পড়ার সাথে সাথে আপনার ভিতরে একটা ইচ্ছা জাগ্রত হবে। কি ইচ্ছা বলেন? কথা কন না। সাথে সাথে একটা ইচ্ছা জাগ্রত হবে যে এই বাচ্চাটারে উদ্ধার করা, ঠিক না? এখন বলেন
আপনি যে ইচ্ছাটা জাগবে বাচ্চাটারে উদ্ধারের জন্য, এর মধ্যে কোনো বিনিময়ের আশা করবেন যে বাচ্চাটারে উঠাইলে বাচ্চার মা আমারে কত দিবে না দিবে, কি দিবে না দিবে, এটা আছে? এই যে তড়িৎ একটা রহম, তার প্রতি যে একটা কল্যাণের ইচ্ছা জাগলো, এইটার নাম হলো রহমত। এটার নাম কি? রহমত। খুব খেয়াল করে শোনেন। আর বিনিময়ের জন্য যেটা দেওয়া হয়, কথা বুঝতেছেন? যে কাউকে আপনি দয়া করলেন, এক সময় সে আপনার মিছিলে যাবে, কম্বল দিলেন, খাবার দিলেন, কি যে ভবিষ্যতে আপনি নির্বাচন করবেন সেই নির্বাচনে কাজে লাগবে। এইটার নাম রহমত নয়। এটার নাম কি নয়? রহমত নয়। আবার বলতেছি, শুনেন খেয়াল করে, এইটার নাম হলো মতলব। এইটার নাম কি? মতলব। মতলব মানে টার্গেট, বিনিময় পাওয়ার ইচ্ছা। বিনিময় পাওয়ার কি? ইচ্ছা। তো রহমত এমন জিনিস যেটা আপনার ভিতরে উদয় হবে কোনো বিনিময়ের আশা ছাড়া, এইটাকে রহমত বলে। তাইলে আল্লাহ রহমান, তার মানে আল্লাহ সব সময় বান্দার কল্যাণ কামনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন যে আমাদের মধ্যেও রহমত আছে আর আল্লাহর মধ্যেও রহমত আছে, কিন্তু আমাদেরকে রহমান বলা যাবে না, কেবলমাত্র আল্লাহকে রহমান বলতে হবে। এর কারণ আছে। কারণটা শুনবো? শুনবেন? শুনবেন? শুনেন। দয়া বা রহমত ইনসানের মধ্যে, আমাদের মধ্যেও আছে, আল্লাহর মধ্যেও আছে, কিন্তু আমাদেরটা সীমিত, আল্লাহরটা কি? অসীম। আল্লাহরটা কি? অসীম। খুব খেয়াল করে শোনেন কিভাবে। এই জন্য যে মনে করেন এক ভদ্রলোকের বাড়িতে প্রতিদিন একজন ভিখারি নিয়ে আসে। ভদ্রলোক সে নিজে যা খায় ভিখারিনীরে তা দেয়। আরেকদিন এই ভিখারিনীর ছেলে বাজারে তার সঙ্গে বেয়াদবি করছে, এই বাড়িওয়ালার সঙ্গে বেয়াদবি করছে। এখন আপনারা বলেন, এখন থেকে এই বাড়িওয়ালার ভিখারিনীর ব্যাপারে কি ধরনের ধারণা তৈরি হবে? ভালো না খারাপ? কথা কোন? ভালো না খারাপ? এই ভিখারিনীর প্রতি তার আগের সেই দয়া থাকবে? থাকবে না। আমার ভাইরা, যেই ভিখারিনীরে প্রতিদিন একটা মানুষ দয়া করে, এই ভিখারিনী মাত্র একদিন মাত্র তার সঙ্গে দুর্ব্যবহার করলে পরের দিন থেকে বলবে তার স্ত্রীরে, ওই ভিখারিনী বাড়িতে আসলে আমারে বলবে, আমি তারে তাড়াইয়া দিব। ঠিক কিনা? ও ভাইরা আমার, তাইলে বোঝা গেল আমাদের মধ্যে যেই রহমত, এই রহমতটা কখনো কখনো ডিলিট হয়ে যায়। কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। গজব আসে, গজবে ডিলিট করে দেয়। কিন্তু আল্লাহর রহমত তার গজবের কারণে বন্ধ হয় না। ও ভাইরা আমার, যদি আমাদের মতো রহমত আল্লাহর হইতো, একটা নাস্তিকরেও আল্লাহ এক বিন্দু পানি দিতেন না। ঠিক কিনা? ফজরের নামাজ না পড়লে এই নাফরমানরে আল্লাহ এক বিন্দু পানির সুযোগ দিতেন না। ও ভাইরা আমার, যেই ফকিন্নিরে আমরা দয়া করি, ওই ফকিন্নি দুর্ব্যবহার করলে তার প্রতি আমাদের আর কোনো দয়া থাকে না, দয়াটা উঠে যায় গজবের কারণে। কিন্তু আল্লাহ রহমান, গজবের কারণে তার দয়া কখনো বন্ধ হয় না। যার কারণে দুনিয়ার মানুষের মধ্যে দয়া আছে, তাদেরকে রহমান বলা যাবে না। আল্লাহর দয়া আছে,
আল্লাহকে রহমান বলা যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কেমন দয়াবান, কেমন মেহেরবান। শোনেন, একটা মানুষ সবচেয়ে বেশি স্নেহ পায় তার বাবা মায়ের কাছে, তাই না? কিন্তু মাঝে মাঝে এমনও হয়, মা তার ছোট্ট বাচ্চার প্রতি বারবার দুষ্টুমি করে রাগ হইয়া নিজে এমন পিটানো দেয় আর বলে যে যা, বাড়ি থেকে বের হয়ে যা, ঘর থেকে বের হয়ে যা, বলে কি বলে না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রহমান, আল্লাহ এমন দয়াবান। আমরা যত গুনাহ করি, বারবার গুনাহ করি। আপন বাবায় বাচ্চা যখন নাফরমানি করে বাড়ি থেকে বাহির করে দেয়, কিন্তু বান্দা যখন গুনাহ করে আল্লাহ বান্দারে ডাকে আর বলে, বান্দা ফিরে আয়, জান্নাতের দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। বাবায় সন্তানরে কি করে? ঘর থেকে তাড়িয়ে দেয়, আর আল্লাহ জান্নাত দেখাইয়া বান্দারে ডাকে, আয়